বিশেষ করে এই জাতির এই সমাজ মানুষ হিসাবে মানুষের কোনো মূল্যায়ন আছে না। এই 570 বছর এটার কিতাবর ভাষায় হয় আইয়ামে জাহিলিয়াত। কিতাব হয় আইয়ামে জাহিলিয়াত, মানে অন্ধকারের যুগ, অন্ধকারের সময়। বুঝতে পারবানি? এই সময় এত জুলুম মানুষের প্রতি মানুষ করত, যা এখন ভাষায় বহির্প্রকাশ করা অসম্ভব। কত বড় নিকৃষ্ট কাজ করত মানুষ। যে এই সময় কোনো সন্তান যুবক থাকতো, এই যুবক অবস্থায় তার পিতা যদি মারা যাইত, তার মা যদি একটু যুবক থাকতা, পিতা মারা যাওয়ার কারণে মারে ওই সন্তানে বিয়া করার লাগি উদ্যত হয়ে যেত। কত খারাপিয়াত একটা সময় আছে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বড় স্পষ্ট ভাষায় মানুষ জাতির লাগি জানাইয়া দেন। এই আরব কান্ট্রির বিষয়গুলো এমন আছে, আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, তারা কুফর এবং নিফাকের মধ্যে সবসময় নিমজ্জিত থাকত। এখনো আমরা দেখি যার যে খাসলত এটা যায় না। আরব কান্ট্রিত আল্লাহ নবী আইসেন। এই আরব কান্ট্রি কত অন্ধকারাচ্ছন্ন একটা জাতি আছে। এই জাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে শ্রেষ্ঠ একটা জাতিতে রূপান্তরিত করছেন। কিন্তু আল্লাহ নবী বিদায় হওয়ার আজকে প্রায় 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। অতিবাহিত হওয়ার কারণে এই যে আরব জাতির একটা ঐতিহ্য, নারী লইয়া, গাড়ি লইয়া, বাড়ি লইয়া, দুনিয়াবি লোভ লালসা নিয়া মুক্ত হওয়া, তারার সেই অভ্যাস কেন জানি মনে হয় আবার ফিরে এসেছে। এই জাতির ধ্বংস অবশ্যই অনিবার্য। এই জাতির অবস্থা এমন আছিল, এই জাতি মানুষকে মানুষ হিসাবে মানত না। বাবা যদি মারা যাইত তাহলে বাবার সুখ পালনের লাগি উঠে বান্দিয়া নিয়া বাবার কবরের উপরে নিয়া রাখিয়া ওই উঠর পায়খানার রাস্তা দিয়া বাঁশ ঢুকাইয়া ওই বাঁশের মধ্যে কেরাসিন অথবা অন্য কোনো জ্বালানি দ্রব্য দিয়া আগুন ধরাইয়া দিলেই তো উঠটা বাঁশটা জ্বলতো, উঠর শরীরের মধ্যে আগুন লাগতো, উঠটা লাফালাফি করতো। আর তারা মনে মনে আনন্দে বিভোর হইত যে এই মনে হয় আমার বাবা শান্তি পাইরা। এমন অবস্থা আছে। কোন অবস্থা এমন অবস্থা আছে, কোন সময় গাদারে উঠরে অথবা গুড়ারে কবরের উপরে নিয়ে রাখিয়া দীর্ঘদিন খাবার দিত না। উঠটা গুড়াটা খাবার আশায়, খাবার এবং পানির তৃষ্ণায় শিখাইতে শিখাইতে লাফাইতে লাফাইতে ওই কবরের উপরে মারা যায়। আর তারা মনে করে আমার বাবার শান্তি ওর কবরের মধ্যে। এমন এক পেখামা জাতি আছে। নারীদেরকে তারা মানুষ মনে করতো না, সম্মান দিত না। এমন একটা ঘটনা আমাদের সমাজের মধ্যে আমরা প্রায় সময় আলিম উলামা আখলার জবান থেকে শুনতে পাই। বহু কিতাবের মধ্যে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের বহু বান্দা আখলা লিপিবদ্ধ করছেন। দাহিয়াতুল কলবি নামক একজন সাহাবী আসলে আল্লাহর নবীর বড় আদরের সাহাবী। আল্লাহর নবী যেই সময় দিন প্রচার আরম্ভ করেন, ওই সময় ওই সাহাবী আল্লাহর নবীর খিদমতে গিয়া হাজির হইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক দিনের বাণী, এমন এক দিনের আহ্বান মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইয়া দিরা। এই দিনের মধ্যে নাকি মানুষ যত বড় অপরাধ দিও, যদি ঈমান আনিলে তার অপরাধগুলা মোচন হয়ে যায়, মাফ করা হয়ে যায়। আল্লাহর নবী, আমার একটা অপরাধ আছে, আমি যেই সময় কাফির আসলাম, আপনারে আমি চিনছি না। ওই সময় আপনার কোনো খবর আমি পাইছি না, আপনারে জানছি না, এখন আপনার কথা শুনছি। এমন অপরাধ আর এমন পাপ আমি করছি যে পাপর জ্বালা আর যন্ত্রণায় আমি রাত্রে ঘুমাইতে পারি না, দিনে শান্তি পাই না, কাজে কর্মে কোনো প্রশান্তি পাই না, ঘরের মধ্যে শান্তি পাই না, রাস্তার মধ্যে শান্তি পাই না, বাজারও যাইতাও শান্তি পাই না। আল্লাহর নবী বিবির লগে কথা কইতাম তাও শান্তি পাই না, সমাজে চলতাম তাও শান্তি পাই না। মনে হয় যেন আমি পাহাড় অথবা পর্বতের কোনো নিচে গর্ত বানাই ওই গর্তর মধ্যে বসবাস করি। আল্লাহর নবী, আমার এই অপরাধ কিতা আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করবানি। এমনভাবে আকতিয়ার কাকতিয়ার মিনতি করি আল্লাহর নবীর দরবার বিষয়টা পেশ করেন।
কিতাবের মধ্যেই সেই দাহিয়াতুল কলবি এই বিষয়টা পেশ করার সময় চোখ থাকি এমনভাবে পানি ঝরতে আছে যেন কোনো উতাল পাতাল ঝর্ণা তার সমস্ত পানি একলগে ডালিয়া দিতে আছে। আল্লাহ নবী এই কথাগুলো শুনি এখন দাহিয়াতুল কলবি তুমি বলো কি এমন বিষয় যে বিষয়টা তোমার এত বেশি পেরেশান করে রাখলো, এত বেশি হতাশ বানাইয়া রাখলো, এত বেশি তোমার অশান্তিতে রাখলো? ইয়া রাসূলুল্লাহ, এই জাহিলিয়াতের যুগের এমন একটা সময় আছিল আপনি আসার পূর্বে গো আল্লাহর নবী, আমি আমার স্ত্রী লইয়া বড় সুখে আসলাম, শান্তিতে আসলাম, বিয়া করছি। বিয়া করার পরে যেই সময় আমি আমার স্ত্রীর সাথে মিলামিশা করছি, কিছুকাল সময় অতিবাহিত হয়েছে, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে গেছেন, একটা সন্তান প্রসব হইব। এমন সময় আমার একটা কাজল লাগে আমি প্রায় 1 বছর 2 বছর না, কিছু দীর্ঘদিনের লাগে আমার বাড়ি থেকে যাওয়া লাগলো অন্য একটা জায়গার মধ্যে। এখন আমার যাওয়া লাগে, আমার স্ত্রীর আমার পাশে আনলাম ডাকি, স্ত্রী আমার তুমি অন্তঃসত্ত্বা, আমার স্ত্রী, তোমার প্রতি আমার মায়া এবং ভালোবাসা আছে। আমি জানি কিছুদিন পরে আমার একটা সন্তান ওই জমিনের মধ্যে আইব, ওই সন্তানের প্রতি অবশ্যই আমার মায়া আছে, কিন্তু হয়তো আমি দেখতাম না। ওই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি আদর যত্ন করিয়া ওরে রাখবাই, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে ওরে আর আদর করার কোনো কারণ নাই, দরকার নাই। ওরে তুমি মায়া বাড়ার আগে জন্ম হওয়ার সাথে সাথে জিন্দা কবর দিলাইও। এই কথা স্ত্রীর এখন স্ত্রী আশ্বাস দিন, ঠিক আছে। এই সময় এমন সময় আছিল মহিলাগুলোর কোনো ইজ্জত আছিল না, সম্মান আছিল না। মহিলাগুলোর সম্মান আর মর্যাদা লইয়া যারা এখন বড়াই করে স্লোগান দেন আর বিভিন্ন কথাবার্তা কর, তারার জেনে রাখা উচিত আজ থেকে 1500 বছর পূর্বে এই জমিনের মধ্যে কেউ মহিলাগুলোর সম্মান আর ইজ্জত লইয়া গুণগান গাইছে না, প্রতিষ্ঠিত করছে না। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে সর্বপ্রথম মহিলাগুলোর ইজ্জত আর সম্মান লইয়া কথা কইছো। সুবহানাল্লাহ। এই স্লোগান আর স্লোগানে মুখরিত করিলে এরা রাস্তাঘাট যে আমরার মর্যাদা চাই, আমরার ইজ্জত চাই। ভার্সিটির মধ্যে দেখবা পয়লা বার হইল 3 পিস, বাদে বার হইল 2 পিস, এখন বার হয়েছে 1 পিস। জিকার যদি করা হয় বলে তোমরা অবস্থা এটা খেতে বলে পুরুষ একমাত্র একটা শার্ট পিন দিয়ে বার হয়, শর্ট একটা প্যান্ট পিন দিয়ে। তাই আমরাও তো লাভ, আমরা সমান অধিকার সমান মর্যাদা হোক চাই। কোনো মহিলা যদি হয় পুরুষ গোয়ার গাছে উঠিয়া গোয়া ফাড়ে তাহলে সমান অধিকার আমিও গোয়ার গাছে উঠিয়া গোয়া ফাড়তাম, পারবো না, সম্ভব নেই এটা। হ্যাঁ, কোনো মহিলায় যদি হয় পুরুষ হাল চাষ করে জমিনের মধ্যে গিয়ে আমিও হাল চাষ করতাম, ফেঁকো যদি গাড়ে তাহলে উঠিয়া আর সম্ভব নেই। হ্যাঁ, আল্লাহর নবীর দরবারে দাহিয়াতুল কলবি খান, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর এমন হুকুম করিয়া অর্ডার করিয়া আমি আমার বাড়ি থেকে রওনা হইলাম। দীর্ঘকাল সময় অতিবাহিত হয়ে গেল, 1 বছর 2 বছর নয়, প্রায় 4-5 বছর অতিবাহিত হয়ে গেল। হঠাৎ আমার বাড়ির মধ্যে আসা হইল, ঘরের মধ্যে ঢুকলাম, স্ত্রীর ডাকলাম। স্ত্রীর প্রাণের স্বামী আমার হইয়া দরজা খুলছেন। দরজা খোলার সময় দেখি আমার স্ত্রী এখানে আল্লাহর নবী, আমার স্ত্রীর পাশে একটা ছোট্ট মেয়ে দাঁড়ানো অবস্থায়। আমার স্ত্রী এখন দেখো, ও জামিলা, জামিলা তুমি দেখো তোমার পিতা আইছেন। যেই সময় আমার স্ত্রী এই কথা কইলাম, সাথে সাথে এই মেয়েটা আর কোনো দিকে তাকাইল না গো আল্লাহর নবী, আমার আঞ্জা করে ধরলো, জড়াইয়া ধরলো। আমি চাইলাম না যে এই মেয়েটা আমার জড়াইয়া ধরুক, তারপরেও আমার জড়াইয়া ধরলো। আমি আমার শরীর থেকে মেয়েটারে ছুটাইলাম, ছুটাইয়া আমার স্ত্রীর জিজ্ঞাসা করলাম, এই মেয়েটাকে বলে এই মেয়েটা হইল তুমি যে আমার অন্তঃসত্ত্বা হিসাবে রাখিয়া গেছলাই। ওই সময় একটা সন্তান জন্মগ্রহণ করছে, ওই সন্তানটা ছেলে আসিল না মেয়ে আসিল। বলে তাইলে তুমি ওই মেয়েটার এখানে জীবন্ত মারলে না? বলে প্রাণের স্বামী আমার, আপনি জানি রাখো এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটা আমার দিছেন, এই সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখি যেন আকাশের ছাদ ওই সন্তানের মুখের মধ্যে।
হাতের মধ্যে তাকাই যেন মনে হয় তারকাগুলা, হাতগুলা লড়াচড়া করে, মনে হয় তারকাগুলা লড়াচড়া করে। দেহের দিকে তাকাই এত মায়া আর এত সুন্দর লাগে। এই সন্তানরে আমি কোনোভাবে জীবন্ত কবর দেওয়া সম্ভব হয়েছে না। আমি আর মনে মনে কইলাম, আমার কাছে যদি এত সুন্দর আর এত মায়া লাগে, অবশ্যই এর জন্মদাতা বাবার কাছে আরও বেশি মায়া লাগবে। অতএব এর নামও আমি রাখি লইছি জামিলা। জামিলা শব্দের অর্থ হইল সুন্দর অথবা সুন্দরী। স্বামী নিরায় অবস্থায় একটু সময় চিন্তা ভাবনা করেন, মনের মধ্যে আরো পেরেশানি ঢুকে যায়। অতদিন বাড়িতে আসলাম না, এখন বাড়িতে আইছি। বাড়িতে দেখি আর একটা বিপদ উপরে আইছে। যেই সময় বাজারও যেই মানুষে কইব মেয়ে সন্তানের পিতা, বাড়ির মধ্যে হাঁটা চলা করব, মানুষে শরম দিব, অপমান করব। তবে আমি কি করি বাড়ি থেকে আর পুরুষ হিসাবে বাহির হওয়া যেত না। পিতা ঘরের মধ্যে থাকে, রাত্রি হয়, রাত্রে যেই সময় স্ত্রীর সাথে পিতা একসাথে ঘুমায়, ওই মেয়েটাও একটা পালঙ্গের মধ্যে একটা জায়গার মধ্যে ঘুমায়। মেয়েটা বারবার জিজ্ঞাসা করে, বাবা তুমি অতদিন কই আসলা? বাবা উত্তর দিতে চায় না। মেয়েটা বারবার আবার জিজ্ঞাসা করে, বাবা বাবা কইয়া বাবা একটু কথা কয়, মায়া লাগে। সকাল যেই সময় আবার চিন্তা হয়ে যায়, কিভাবে আমি মানুষের কাছে মুখ দেখাইব। একদিন দুই দিন পার হইয়া সময় যেই সময় অতিবাহিত হয়, চিন্তার বার মাথার মধ্যে আরো বেশি উঠে যায়। হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম, আল্লাহ নবীর এই ঘটনা কইরা সিদ্ধান্ত নিলাম, গিয়ে মেয়ের আর রাখা যাইত না। স্ত্রীর কইলাম, মেয়েটারে সাজাইয়া গুজাইয়া তোমার যা ইচ্ছা হয় ভালো মন্দ খাওয়াইয়া আমার সাথে রাজি করিয়া দিলাম। স্ত্রী আমার অবশ্যই আমার কথা মানা লাগবে। স্ত্রী আমারে সম্মান দিয়া বিশ্বাস করিয়া আমার মেয়েটারে সুন্দর পোশাক পিন্দাইয়া সুন্দর পোশাক পরাইয়া আমি পিতা হিসাবে সন্তানরে আমার হাতে তুলিয়া দে। আমি ঘর থাকি বাইর হইলাম, নিয়ত করলাম এই সন্তান লইয়া যাইরাম আমি, কিন্তু আর ঘরের মধ্যে সন্তান লইয়া ঢুকতাম না। সন্তান আমার সাথে হাঁটতেছে, বিভিন্ন জিনিস রাস্তাঘাটে দেখে সন্তান শুধু আব্বা হইয়া হইয়া বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করে, বাবা এটা কিতা, বাবা এটা কিতা। আমার মায়া হয় না, আমার উত্তর দিতে ইচ্ছা হয় না। হঠাৎ একটা পর্বতের পাশে গেলাম, চিন্তা হইল নির্জন অবস্থা, ওই জায়গার মধ্যে কোনো মানুষ রানাগোনা নাই, কোনো মানুষ আমারে দেখতো নাই। ওই জায়গার মধ্যে আমার সন্তানরা কইলাম একটু খাড়াও। ওই জায়গার মধ্যে একটা গর্ত করলাম। গর্ত করতে গিয়ে দেখা যায় ওই জায়গার মধ্যে বালু এবং মাটি মিশ্রিত গর্ত করছি আমি। গর্ত করার সময় দেখা যায় ওই গর্ত থাকি মাটিগুলা দুলাগুলা আমার শরীরের উপরে পড়ে। আমার সন্তানটা এই দুলাগুলা দেখিয়া আমার সন্তান অন্য মনস্ক আসিল যে এই সময় আমার শরীরের মধ্যে দুলা দেখলো, হাত দিয়ে তাবলাই মুছি আমার শরীর থেকে দুলাগুলা জড়াইয়া ফেলাইল। আল্লাহ নবীর এখন, ইয়া রাসূলুল্লাহ, যেই সময় দুলাগুলা ফালার ওই সময় আমার কোনো মায়া হয় না। মাটি আমার উপরে পড়ে, বারবার দুলাগুলা জাড়িয়ে ফেলার আমার কোনো মায়া হয় না। আমার সন্তানরে আমি বললাম, যাও আমার মেয়ে একটু দূরে তুমি খেলা করো। যেই সময় পুরা আমি গর্তটা করে নিলাম, সন্তানরে ডাক দিলাম, জামিলা এদিকে আসো, এদিকে আসো। সন্তান যেই সময় আর আমার পাশে আইল। বহু সময় আমি এই সন্তানের লগে কথা কইছি না, যে এই সময় নাম ধরে ডাক দিছি, সন্তান আমার তাড়াতাড়ি আমার কাছে আইল। আল্লাহর নবী আমার সাথে সাথে আমি কইলাম, সন্তান একটু গাতর দিকে তাকাও, গর্তর দিকে একটু তাকাও। সন্তানে যে এই সময় গর্তর দিকে তাকাইল, আল্লাহর নবী আমার মায়া হইল না, আমার দয়া হইল না। জীবন্ত একটা সন্তান আমার কলিজার টুকরা, বাড়ি থেকে একা অবস্থায় লইয়া আইছি, নির্জন অবস্থায় কেউ আমারে বাধা দিল না। আমার মনও আমারে বাধা দিল না, আমার নফস আমারে বাধা দিল না। সাথে সাথে আমার নিজের হাত দিয়ে আমার সন্তানরে ওই গর্তর মধ্যে আমি ফালাই দিলাম। যেই সময় গর্তর মধ্যে ফালাইলাম, সন্তান আমারে ডাক দিয়ে কই, বাবা আমার, আমি বুঝছি, আমি জানছি, যদি কোনো মেয়ে সন্তান জন্ম লয় পিতার শরময়, অতএব একটা কাজ করো, আমারে তুলি লও। আমি তোমারে বাবা হিসাবে আর এই সমাজ পরিচয় দিতাম না, তাও আমার মন গলল না। এবার আমার সন্তানে কয়, এই সমাজে আমি আর বসবাস করতাম না। এই যে পর্বত আছে, পাহাড় আছে, এই পাহাড়ের একটা পাশ দিয়ে আমি অন্য কোথায় চলে যাব।
আর কোনো দিন ওই জায়গার মধ্যে আর বাবা পরিচয় দিয়ে ফিরে আইতাম না। আল্লাহ নবীর সাহাবী দাহিয়াতুল কলবি ঘটনা কইরা আল্লাহ নবী দুঃখে আর কষ্টে চক্ষু মুবারক থাকি শুধু পানি প্রবাহিত হইতেছে। কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ নবীর চক্ষু থাকি পানি প্রবাহিত হইতে হইতে দাড়ি মুবারক পর্যন্ত ভিজিয়া যায় অবস্থা। আল্লাহ নবীর এখন ইয়া রাসূলুল্লাহ, যেই সময় আমার মেয়ে বারবার আকুতিয়ার মিনতি আমার কাছে স্যার যে বাবা আমারে বাঁচাও, বাবা আমারে বাঁচাও, আমার পাষাণ হৃদয় নরম হইল না। পাশে একটা পাথর ছিল, এই পাথরটা আমার মেয়ের মাথার মধ্যে মারলাম ছড়িয়ে, সাথে সাথে আমার মেয়ের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মাথা তাকে রক্তর একটা ফিঙ্কি দিয়ে ফুটা আমার শরীরের মধ্যে ফল, পরে মাটি দিয়ে আইলাম। যেই সময় আমি ওই জায়গা থেকে রওনা হইলাম বাড়ির উদ্দেশ্যে, এখানে জানি আমার মনে হয় মেয়েটা বাবা বইয়া হইয়া ডাকতে আছে। বাড়ির মধ্যে আইলাম, তাও শুনি বাবা হইয়া ডাকে। ঘুমাই আমি শুনি আমার মেয়ে বাবা হইয়া ডাকে। আমি কোনো অবস্থায় শান্তি পাই না গো আল্লাহর নবী, এখন আপনার দরবার হইছে, এই পাপটা কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবা? আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, হে আমার দাহিয়াতুল কলবি, তুমি যে এই সময় গুনাহটা করছো, এই সময় তুমি ইমানদার আসলাই না, এই সময় তুমি কাফির আসলাই, কুফরির মধ্যে নিমজ্জিত আসলাই। অর্থাৎ তুমি এই সময় ঈমান আনিলিস, ঈমান আনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইছো। তার দ্বারা বায়া হল বাবা হল। আমরা সমাজও এখন দেখা যায় এই জাহিলিয়াত যুগের অবস্থা হাজির হয়ে গেছে। কিছু কিছু সময় মোবাইলের মধ্যে দেখা যায় মেয়ে সন্তান জন্ম হয়েছে, স্ত্রীর তালাক দিলে তার মিনিং রইল আল্লাহর হুকুম, মেয়ে সন্তান জন্ম রইল আল্লাহর বিরোধিতা করল। আল্লাহর নবী ফরমায়, কেউ যদি বিয়া করার পর সর্বপ্রথম সন্তানটা যদি মেয়ে সন্তান হয় তাইলে এই বাবা সৌভাগ্যবান, আর এই যে মহিলারে বিয়া করি আনছ ওই মহিলা হইল সৌভাগ্যপতি। কার ঘোষণা এটা? আল্লাহর নবীর ঘোষণা। এটার দ্বারা যারা মেয়ের পিতা আছেন, একটা সুন্নত হইল আপনি যেই সময় ঘর থেকে বাইরে হইবা সর্বপ্রথম আপনার সন্তান নে মাতাইবা, আর লাস্টে মেয়েরে আদর করিয়ে ঘর থেকে বাইরে হইবা। আবার যেই সময় ঘরের মধ্যে আইবা সর্বপ্রথম মেয়ের লগে সাক্ষাৎ করবা, পরবর্তীতে ছেলের লগে সাক্ষাৎ করবা। যে ঘর মেয়ে আছে এই ঘর আল্লাহর রহমত আছে। একটা হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমাইন, যার একটা মেয়ে সে সৌভাগ্যবান, যার দুইটা মেয়ে সে আরো বড় সৌভাগ্যবান, আর যার তিনটা মেয়ে আমি নবীর কাছে এত বেশি সে মর্যাদাশীল, ময়দানে মাহশর আমি নবীর লগে সে সাথে জান্নাত প্রবেশ করব। তবে খালি মেয়ে জন্ম দিলেই তো নয়, এই মেয়ের জন্ম দিয়া সুশিক্ষায় সুশিক্ষিত করতে হইব। এই মেয়ের যদি মমতাজের মতো বানাও, এই মেয়ের যদি অশ্লীল আর অশালীন বিষয়ের মধ্যে সবসময় নিমজ্জিত করিয়া রাখো, পর্দাশীল না বানাও, মেয়েরে যদি ভালো মানুষ না বানাও, আবিদা সালিহা নেককার যদি না বানাও, তাহলে কোনো উপায় নাই, কোনো উপায় নাই, এই মেয়েটা তোমার জাহান্নামে নিমজ্জিত করব। এটার দ্বারা আমরা সমাজে আর একটা দিক জিনিস দেখা যায়, যারা মেয়ে সন্তান বেশি এরারে একটা নিগৃহীত করা হয়, একটু অহমিকা করা হয়, কোনো কোনো সময় অবজ্ঞা করা হয়। তুমি আল্লাহর হুকুম রে অবজ্ঞা করা। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় জমিনে আমার কাছে সবচেয়ে মর্যাদাশীল কোন ব্যক্তি? একজন মেয়ে মহিলা মার কথা কইছেন, সর্বপ্রথম তোমার কাছে তোমার মা মর্যাদাশীল, 2 নম্বর খে তোমার মা, 3 নম্বর খে তোমার মা। তারপরে যেই সময় 4 নম্বর বার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কে আমার কাছে সবচেয়ে সম্মানী? কইছেন কালা আবুকা, এখন তোমার পিতা। অন্য হাদিসের মধ্যে আইছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আমরা পুরুষদের আছি, আমরা পাওয়ার নিচে হইল স্যান্ডেল জুতা। আর আল্লাহর নবী ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন মহিলা জাতির মেয়ে জাতির এত মর্যাদাশীল করছেন, তারার পাওয়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জান্নাত দান করিলেইছেন। সুবহানাল্লাহ।
তার দ্বারা আপনার স্ত্রী তো একজন মহিলা না নেই, এর লগে বালা ব্যবহার করতেছে, আপনার মেয়ের লগে বালা ব্যবহার করতা, আপনার বহিনের লগে বালা ব্যবহার করতা, যারা ফুফু আছেন এরার লগে বালা ব্যবহার করতা। যদি স্ত্রীর লগে বালা ব্যবহার করেন, আল্লাহর নবী ফরমাইন খায়রুকুম খায়রুকুম ওয়া আহলি। কোন পুরুষ যদি মারা যায় আর ওই পুরুষের ব্যাপারে তার স্ত্রী যদি 1 ফুটা 2 ফুটা চকুর পানি ফেলাইয়া কয়, আমার স্বামীটা বড় বালা আছিল, আমার স্বামীটা আমার প্রতি বড় যত্নবান আছিল, আমি বহু অপরাধ করলেও আমার স্বামীর সামনে হাজির হইলে সাথে সাথে আমার স্বামীর দিলটা নরম হয়ে যেত। অতএব আমার স্বামীটা বড় মায়ার, আল্লাহ আমার মায়ার স্বামীরে তুমি অবশ্যই মায়া করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমান, তার স্ত্রী যেই সময়ে তার স্বামীর লাগি সাক্ষী দিলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা হল রাখুন, ফেরেশতা হল লেখো লেখো ওই ব্যক্তিটাও আমার বান্দা হয়ে গেছে। আমি কইতে আসলাম যে আখেরি জমানা কেমন আছিল, আইয়ামে জাহিলিয়াত কেমন আছিল, এমন অন্ধকারাচ্ছন্ন সময়, এমন অন্ধকারাচ্ছন্ন যুগ, যেই যুগের মধ্যে নারী হলোর কোনো মর্যাদা আছেন না, যেই যুগের মধ্যে অত্যাচার আর অনাচার, অশান্তি আর নির্যাতন, জুলুম আর কষ্টের মধ্যে মানুষ নিমজ্জিত আছিল, ওই জাতির আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হেদায়েতের বাণী দেখাইয়া শ্রেষ্ঠ একটা জাতিতে রূপান্তরিত করছেন। আমরা ওই নবীর উম্মত, আমরাও যদি চাই এখন কি তা আল্লাহর নবীর কাছ থাকি আল্লাহর নবীর কথা শুনিয়া কি এই সমাজ শান্তি প্রতিষ্ঠিত করতে পারতাম না? অবশ্যই পারমু, অবশ্যই পারমু। আল্লাহর নবীর কথা শুনতে হইব, আল্লাহর নবীর মানতে হইব। আল্লাহর নবী ফরমায় হাদিস শরীফের মধ্যে, আল্লাহর নবী ফরমায় বিউসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার লাগে ওই জমিনের মধ্যে আবির্ভূত হইছি। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে আপনার আমার নবী সম্পর্কে ফরমায়েন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীরে সুউচ্চ মর্যাদা, সুউচ্চ আখলাকে রূপান্তরিত করে ওই জমিনের মধ্যে প্রেরণ করছি। আল্লাহ কেউর আখলাকর কথা প্রশংসা করছেন, বুঝলেন? আপনার যদি চরিত্রের কথা সামান্য একজন মেম্বারে প্রশংসা করে না বা অমুকর ফুয়া করবা না, তাহলে আপনার কেমন হেডম হইব, কেমন শান্তি লাগবে। যদি কোনো চেয়ারম্যানে আপনার প্রশংসা করেন না বা তুমি খুব ভালো মানুষ, যদি কোনো এমপি করিলেন, যদি এখন তো ডক্টর ইউনুস আছেন তাই যদি একটু প্রশংসা করেন যে ওই গ্রামের কামিল সাহেব বড় ভালো মানুষ, তাইলে আপনার অবস্থা, আপনার মর্যাদা হয়ে ওঠে। আর এই গোটা জাহানের ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই গোটা জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যার প্রশংসা করছেন তিনি কত মর্যাদাশীল সেই নবী। এই নবী সম্পর্কে আমরা বহু কিছু জানি। এই নবী যেইভাবে কইছেন আমরা নামাজ পড়ার কথা, ওইভাবে আমরা নামাজ পড়তেইব। জয় রাখাত নবী নামাজ পড়ছেন, আমরা যদি মনে করি নামাজ তো বালা জিনিস, জুহরের এখন থাকি 4 রাখাত নাই 5 রাখাত পড়ি খামো লাগবো নি? খামো লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে উঠিয়া কইন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার যেইভাবে নামাজ পড়তে দেখছো ওইভাবে তোমরা নামাজ পড়ো। কিন্তু আমরা নামাজগুলা নবীর নামাজ হয় না। হাদিস শরীফের মধ্যে আইসা আল্লাহর নবী ফরমায়েন আমার যেইভাবে দেখো আমি হজ করলাম ওইভাবে তোমরা হজ পালন করো, তাইলে আল্লাহর কাছে গৃহীত হইব। আমার যেইভাবে দেখো তোমরা আমি আমার স্ত্রীর লগে চলাফেরা করি, আমার স্ত্রীর লগে কথাবার্তা কই, তাদের সাথে সবসময় বসবাস করি যেইভাবে, ওইভাবে তোমরা তোমাদের স্ত্রীর লগে চলাফেরা করার চেষ্টা করো, তাইলে তোমরা অবশ্যই শান্তি পাইবাই। আল্লাহর নবী এইভাবে প্রত্যেকটা সময়ে আর পরতে আপনার চলাফেরা সব বিষয় নির্দেশিকা দিয়া গেছ। আল্লাহর নবীর জন্মের মাস, অতএব আল্লাহ